আজ 17 এপ্রিল বৃহস্পতিবার নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের বিশেষ খবর। এক ঝলকে সব খবর জেনে নিন এই ভিডিওটিতে। কাছাড় জেলায় এবারের হর্ষযাত্রীদের মেনিনজাইসিটি ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হবে আগামী 17 এপ্রিল। স্বরাষ্ট্র বিভাগের মুখ্য সচিব অজয় তিওয়ারি গত 14 এপ্রিল সরকারি নোটিফিকেশন জারি করেছেন যে বৈশাখের শুরু থেকেই সরকারি বিজ্ঞপ্তি, আদেশ, আইন ইত্যাদির জন্য ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়া ভাষা, বরাকে বাংলা এবং বিটিআরে বুড়ো ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক। শ্রীভূমি জেলার পাতারকান্দিতে ঘটল একটি আশ্চর্য ঘটনা। সোহেল আহমেদ 5ম শ্রেণীর ছাত্র নিখোঁজ হল। 7 দিন পর তারই মৃতদেহ পাওয়া গেল তার বাড়ির সামনে একটি জলাশয়ে। এই নিয়ে তদন্ত করছে পুলিশ। শিশু হত্যার এই ঘটনায় কাঁপছে এখন পাতারকান্দি। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করতে হাইলাকান্দি জেলায় উঠানের বৈঠক করল মন্ত্রী কৃষ্ণেন্দু। বাংলা নববর্ষের প্রথম দিনেই নিলামবাজার এলাকার দত্তগ্রাম ভৈরব মন্দিরে নিষিদ্ধ গোমাংস উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিলামবাজার থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয়ে তদন্ত শুরু করেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানান। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শরীয়ত নয়, ধর্মনিরপেক্ষ আইনে নির্ধারিত হবে মুসলিমদের উত্তরাধিকারী। খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। আপাতত ভারতীয় মুসলিমদের উত্তরাধিকারী নির্ধারিত হয় মুসলিম পার্সোনাল ল অর্থাৎ শরীয়ত আইন অনুযায়ী। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের খবর পাওয়ার জন্য।